শিট! তোর এত বড় সাহস! তুই আমার লেজের ভিতরে বাড়ি দিয়েছিস, আমি অনেক ব্যথা পেয়েছি। দাঁড়া, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই চিরজীবনের জন্য এই পুকুর ঘাটে মূর্তি হয়ে থাকবি। না না পরি, এসব তুমি কি কইতাছো? তুমি এই কাজ কইরো না। দেখো আমি তো ইচ্ছা করে এরকম করি নাই, না বুঝে আমি তোমার লেজে বাড়ি দিয়ে ফেলাইছি। তুমি এমন কইরো না। না, আমি তোর কোনো কথাই শুনবো না। হে আল্লাহ পরি, তুমি আমার সত্যি সত্যি মূর্তি বানাই দিলা। এটা অন্তত কয়ে যাও, আমি মানুষ রূপে ফিরবো কিভাবে? শোন, তোকে যদি কোনো সতী নারী টাচ করে তাহলে তুই আগের মতো মানুষ হয়ে যাবি, আর তা না হলে তুই সারা জীবনের জন্য এই পুকুর কাটে মূর্তি হয়ে থাকবি। মা পায়েল, পায়েল, ও মা তুই কাপড় ধুবার গেলে? হয় মা পায়েল, পায়েল মা, এই যে আমি এইখানে। কোনে তুই? আমি তো দেখতেছি না, তুই কোনে? এই যে সামনে থেকে আগে আসো, আমি পুকুর ঘাটে বসে রইছি। কই পুকুর ঘাটে বসে? ওই তো চাদর দেখতেছি, আমি তো তোরে দেখতেছি না। এই তো চাদর পরে রয়েছে আর একটা মূর্তি, কিন্তু তুই কো? মা তুমি আমার আস্তে ধরে, আমি ব্যথা পাইতাছি। আমি তো তোরে ধরলামই না, দেখি রে তুই ব্যথা পেলি কোনে? কোনে তুই? মা এই যে আমি তোমার সামনে মূর্তি হয়ে রইছি মা। ওরে মা তুই মরতে হলে কেমনে কইরা রে? তুই আমার একটা মাত্র মেয়ে, কি হয়েছে তোর? মা আমি কাপড় ধুইতাছিলাম না, ভুল করে জল পরি লেজে পানি লেগে গেছে। তারপর জল পরি আমার অভিশাপ দিয়ে এরকম মূর্তি বানায় দিছে। কোষ কি মা? ওই জল পরে তোর মুক্তি বানাই দিছে, আমি কি করবো গো? তোরে কেমনে করে মানুষ বানাবো? মা তুমি যেভাবেই পারো কোনো জায়গা থেকে একটা সতী নারী ধইরা নিয়ে আসো। উনি যদি আইসা আমারে ছয় তাইলে আমি ঠিক হয়ে যাবো, আমি আবার মানুষ হইতে পারবো। মা তাড়াতাড়ি করো, আমার খুব কষ্ট হইতেছে। মানে তুই চিন্তা করিস না, আমি সেমনি করে এবার আমি সত্যি নারী খুঁজে নিয়ে আইতাছি। সত্যি নারী আমি কোনে পাবো? আমি কেটেছি মা, তুই তো আল্লাহ গো, আল্লাহ। হয় না রোজা, তুই কি সত্যি না অসত্যি? এটা কোন ধরনের কথা কো? আমি সত্যি না অসত্যি তুমি জানো না? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি জানি তুই সত্যি নারী, 5 ওয়াক্ত নামাজ পড়স, রোজা থাকস। ওই শোন, তুই তাড়াতাড়ি চল, আমার মেয়েটারে শুয়ে দিবি। কেন তোর মায়ের আবার কি হলো? তোর আমি পরে কমুনি, খালি একটা কথা শোন, তুই যদি না যাস তাহলে আমার মাইয়া পাইছো না। তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি। এমন মনে বাবা নিয়ে যাও। আই নুরুজা, কোনে গেলি? চিন্তা করছিস? এই সেরিটা কোনে গেল? আমার ধরো না, দুঃখ পাই। এলা পাকে আবার কথা কয় নাকি? দুঃখ পাইবে না? আমি নুরাজা। এলা তুই পাকে কিবা করে হইলি? তুই তোরা সত্যি নারী। আমি তো এখন সত্যি আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। কিন্তু যখন বয়স আসিল না, তখন ওই যে আমার বড় ভাইয়ের শালার লগে আমার একটু নড়র বড়র আসিল, সম্পর্ক আসিল। একদিন বাড়িতে কেউ ছিল না, একটা অঘটন ঘটে গেছে। রে তুই তাহলে বা খারাপ আছিলি? হ্যাঁ তুই তো না করলে সত্যি নারী। আল্লাহ গো, আমার সত্যি নারী দরকার। আমার লগে তামাশা শুরু করছিস? কই তোর বিডি কথা? এই তুমি আমার এত কথা শুনাইতেছো কে? তুমি তো সতী নারী, তুমি তোমার মায়েরে বাঁচাও। আমার মতো একটু বেজাল আছে রে নুরুসা। ছোটবেলায় তখন আমি কেবল যুবক কইতাছি, সামান্য কইছি কোনো কোনো। তখন ছাগল চড়াবার গেছিলাম, ওই আমার হাতে আমার একটা সেরা গরু চড়াইতো। ওই দুইজনে কথাবার্তা কইতে কইতে বাপ ভঙ্গি হয়ে গেছিল গা। তারপরে কি কি হইলো জানি না, মা যা হাসপাতালে খালি পালাই দিয়ে আইলো। যাই, আমার মেয়ে বাঁচার লাগবো। এই মুনমুনাফা, তুমি আমার ফলাই দিয়ে কই যাইতাছো? এর কই উপকারের কারণ নাতে সতী নারী পাইলে আমার কাছে কিন্তু আইনো। বাবা, আমি তো তোমার কাছে গেতাছি। ও বাবা, তুমি আমার বাড়িতে চলো। কেন জামু? কি আর যাবা? হ্যাঁ কয়দিন আগে আপনারা ভাই করে দিলেন, আমার বোন বলো অসতি, আমার বোন কোন আনে যাবো না। ও বৌমা, তুমি ন যাইন, রাগারাগির সময় না, আমি বিপদে পড়ছি বৌমা। আম্মা আপনি তোমারে নিয়ে যাইতে চাইতেছেন, কিন্তু আপনার পোলা আর আপনার মাইয়া তো এলাকার সবার সামনে আমার অসতী প্রমাণ করছে। অসতী মাইয়ার আপনি কই নিয়ে যাবেন? বৌমা, আমি জানি তুমি সতী নারী, কিন্তু আমার পোলার মাথা রাগ করছিল। আমার মেয়েটা কি করছিল আমি জানি না। ওই সময় যদি আমি থামা বেরো গেতাম, পোলা থামতো না। কইছি কয়টা দিন যাই, পোলার মাথাটা ঠান্ডা হলে তোমার আমি এসে নিয়ে যাবো। তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল। তোমার ননদটা পুকুর পাড়ে কাপড় দিবার গেছে, কোনকার এক পরে এসে মুক্তি বানাই দিছে আর কইছে সতী নারী নাকবো। এটাই তোমার সময়। তুমি যদি শুয়ে দাও, যদি মানুষ হয়ে যায় তাহলে তো তুমি সতী নারী, আর যদি মানুষ না হয় তাহলে তুমি অসতী। তাহলে তো আমার পোলার হাতে
সংসার করবা পারবা না, সত্যি নারী হলে তো সংসার করবারই পারবা। হ্যাঁ মা, আপনি ঠিক কথা কইছেন। এটাই আমার একটা সুযোগ। আমার ননদের চোখের ভিতরে আঙ্গুলটা দেখা দিমু আমি সত্যি কি অসত্যি। হ্যাঁ, আমিও চাই। তুই আমার সাথে চল। এই তো আমার পায়ের মুক্তি হয়েছে বৌমা, তুমি তাড়াতাড়ি শুয়ে দাও। আর তুই চিন্তা করছো তোর বাবিরে নিয়ে আইছি। ঠিক আছে মা। আমার মেয়ে মানুষ হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। তুই পুকুর বাড়ি থেকে আগে হর, পুকুর বাড়ি থেকে আগে হর। মারে মারে, তুই ঠিক আছিস? কিচ্ছু আরে তো পরে কোনো ক্ষতি করে নাই। কোনো ক্ষতি করে না মা, তুমি চুপ করো, তোমার সাথে আমার কোনো কথা নাই। ভাবি তোমারও অনেক ধন্যবাদ। আমি কি বলে যে তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি নিজেও বুঝতেছি না। শুধুমাত্র তোমার জন্য আমি ওই পরীর রূপ থেকে মানুষ রূপে ফিরে আসতে পারছি। আমি পূর্বে যা যা করছি সব ভুল। তুমি আসলে অনেক ভালো, তুমি সত্যি। ভাবি আমি জানি তোমার সাথে আমি যে অন্যায় করছি, তুমি যদি আমার ক্ষমা না করো আল্লাহ আমার ক্ষমা করবো না। ভাবি আসলে হয়েছে কি যে তোমার আমি দেখছি না বারান্দার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলের সাথে কথা কইতে। আমি ভাবছি হয়তো তোমার পূর্বের প্রেমিক হইতে পারে। আমার ভাইয়ের সংসারে মনে হয় তুমি ঢুকছো শুধুমাত্র আমার ভাইয়ের মাথা খাওয়ার জন্য, আমাকে থেকে দূরে সরানোর জন্য। এই জন্য তোমার সাথে এরকম করছি, তুমি আমার ক্ষমা করে দাও ভাবি। দেখো পায়েল, সব সময় না চোখের দেখা ঠিক হয় না। আসলে আমি চাইছিলাম তোমার আমি একটা জামা বানিয়ে দিমু, তাই বারিন্দার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে দরজালার লগেই কথা কইতাছিলাম। আর তুমি ওইটার অনেক কিছু ভাইবা নিছো। আমি তোমার কাছে কইতে চাই নাই, জামাটা বানিয়ে তারপরে তোমার দেখাইতে চাইছিলাম। ভাবছিলাম তুমি খুশি হইবা। আচ্ছা এগুলা কথা বাদ দাও, চল বাড়ি যাই। হ্যাঁ, আমার বৌমারে বাড়িতে নিয়ে যাবো। আমি জানতাম আমার বৌমা সত্যি নারী, কিন্তু বদমাস মেয়ে বদমাস পুনার লেগে আমি একটা কথা কয়ে পারি না। ভুল আমারই, আমার জন্য এত কিছু হয়েছে। আমি হয়েছি নষ্টের মূল। আমি ভাইয়ের সাথে যাই হয়নি কথা কমো ভাবি, তুমি কোনো চিন্তা করো না। জরা জরা খোলাখুলি কর।